আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব মডেল রিলেটেড সব কাজগুলো। ঠিক আছে, মডেল রিলেটেড যতগুলো সিস্টেম আছে সব কাজগুলো আমরা দেখব। তো এইটা আমরা দিস লোড ডেটাবেস, এইটা আমরা এখানে লিখছি। এইটা এখানে লিখলে পরে শুধু এই ফাংশনের জন্য অ্যাভেলেবেল হবে। কি অ্যাভেলেবেল হবে? এই লাইনটা লিখলেই কিন্তু আসলে ডিবি নামে অবজেক্টটা আমরা কাজ করাতে পারবো এই মডেলে। স্টুডেন্ট কিন্তু মডেল, ওয়েলকাম কিন্তু কন্ট্রোলার, মনে করে দেওয়া আবার। মডেল এবং কন্ট্রোলার দুইটাই কিন্তু ক্লাস, ভিউ শুধু ক্লাস না। ক্লিয়ার? ভিউটাই কিন্তু ক্লাস না, যেটা কন্ট্রোলারের মাধ্যমে লোড দেওয়া হয় দিস লোড ভিউ বলে। এবং কন্ট্রোলার শুধু তাই না, মডেল থেকে ডেটাগুলো নিয়ে আসে এবং সেটা ভিউতে লোড করে। তো মডেল থেকে ডেটাগুলো নিয়ে আসার সিস্টেম হচ্ছে, প্রথমে ওই মডেলটা আমাকে লোড দিতে হবে, দিস লোড মডেল স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট নামে যে মডেলটা আছে সেই মডেলটা আমাকে লোড দিতে হবে। এই মডেলটা লোড দিতে হবে এখানে। তারপরে আমরা ডেটাবেজে দেখছি, ডেটাবেজের ক্ষেত্রে দেখছি একটু ভিন্ন চিত্র। ডেটাবেজের ক্ষেত্রে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ওরটা লোড দেওয়ার পরপরই ওর যে অবজেক্ট হয়েছে সেটা হচ্ছে ডেটাবেজের অবজেক্টের নাম ডিবি, আর এর অবজেক্টের নাম কি মডেলের যা নাম সেই অনুযায়ী অবজেক্টের নাম হয়ে গেছে। এই নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে শো ডাটা। এখন এইগুলো কিন্তু আসলে আমি আবারও বলে দিই, আমরা চিনি লোড, কিন্তু এই যে লোড, এই যে মডেল, এই কথাগুলো যে শুনতে পাচ্ছে বা চিনতে পারছে, এটা তো আমি দিলাম আমার দেওয়ার নাম। বাট দিস লোড মডেল, দিস লোড ভিউ, এগুলো কেবলমাত্র সিআই কন্ট্রোলারকে এক্সটেন্ড করার কারণেই কিন্তু ওয়েলকাম কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পাচ্ছে, আদারওয়াইজ পাবে না। যদি এটা আমি এখনই তুলে দিই, এখনই দিস লোড ভিউ, এই দিস চিনতে পারে, দিস চিনবে, দিস অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ক্লাস থেকে পাবে। বাট এই যে লোড ভিউ, এই যে ফ্যাসিলিটিগুলো, এগুলো কিন্তু আর সে পাবে না। তাইলে আমরা এখানে ট্রেনিং করা, প্রথমে এই অংশ, তারপরে এই অংশ, এটা জটিল কিছু না। এগুলোকে শুধু দিস দিয়ে তো আসলে আমি এই সম্বন্ধে একটু বলি। দিস দিয়ে তো আমরা কি করছি, দিস দিয়ে আমরা এইখানের কোনো পাবলিক বা প্রাইভেট, সাপোজ আমি মনে করি হ্যালো, হ্যালো নামে আমি কিছু দিলে পারে সেই হ্যালোতে অ্যাক্সেস করার জন্য আমি কি এখানে দিস ইউজ করতাম আগে অবজেক্ট ওরিয়েন্টেডে, তাই না? কিন্তু এইখানে আমরা দিস ইউজ করছি কি, এই যে লোড, দিস লোড, তার মানে ওয়েলকামের মধ্যে কিন্তু লোড নামে কোনো অবজেক্ট নেই। সে পাইছে কোথার থেকে, তার যে প্যারেন্টস তাকে ইনহেরিট করতে, সেখান থেকে কিন্তু সামহাও সে নিয়ে আসছে এগুলো। ঠিক আছে? তাহলে এ আবার কোথা থেকে কোথাও না পাচ্ছে, তো সামহাও মনে করেন যে এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ ওয়েলকাম যখন একে এক্সটেন্ড করছে সিআই কন্ট্রোলারকে, তখন সাথে সাথে লোড মডেল, এই যতগুলো আমরা ফাংশনালিটি দেখবো, অবজেক্ট দেখবো, যেগুলো এই ক্লাসের মধ্যে নেই কিন্তু সে পাচ্ছে, তার মানে তার মধ্যে এর মধ্যে আছে, কোনো না কোনোভাবে দেওয়া আছে সেটা। তাইলে আমরা এই যে এখানে যদি কন্ট্রোল ধরে দেখি, লোড, লোড কোথায়, যে কন্ট্রোলারের মধ্যে দেখতে পাচ্ছি। লোড নামে যে কোনো কিছু আছে সেটা কিসের মধ্যে, কন্ট্রোলারের মধ্যে। তাইলে সিআই কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এই ক্লাসের নাম সিআই কন্ট্রোলার। তাহলে সিআই কন্ট্রোলারের মধ্যে লোড নামে কিছু আছে, এই যে লোড ক্লাস, এই যে সিস্টেমগুলো, যে দিস লোড, তার মানে বোঝা যাচ্ছে লোড কিন্তু ওয়েলকামের না, লোড কিন্তু সিআই কন্ট্রোলারের, অর্থাৎ কোঅর্ডিনেটরের ডিফল্ট যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারের। এখান থেকে সে এই কোডগুলো জটিল, এই কোডগুলো জাস্ট মানে দেখে রাখতে হবে যে লোডটা কোথা থেকে আসছে। যেমন আমি কোনো ভুলবশত এদের টেরি পাচ্ছি না লোড কী জিনিস, মডেল কী জিনিস, এগুলো আসলে আসছে কোথা থেকে, এগুলো আসছে টোটালি এই যে লোড যখনই আমরা দিব তখনই আমরা লোডের পরে অনেক কিছু আমরা কি করতে পারবো, অনেক মেথড লিখতে পারবো। সেটা হচ্ছে একটা ভিউ লিখতে পারবো, মডেল লিখতে পারবো, আর অনেক কিছু লিখতে পারবো সামনে। ঠিক আছে? তো তাহলে এটা কার সুবাদে, এটা হচ্ছে লোড অবজেক্টের সুবাদে। এবং লোড অবজেক্ট কিন্তু এখানে নেই, আছে কিন্তু সিআই কন্ট্রোলারের মধ্যে। লোড দিয়ে কেবলমাত্র এই মেথডগুলোকে ডাকা যাবে, খালি দিস দিয়ে ডাকতে হলে পরে কি ভিউ নামে কোনো মেথড এখানে ডিক্লেয়ার করা লাগতো আগে, তাই না? কিন্তু দরকার নেই, সিআই কন্ট্রোলের মধ্যে সব আছে। তো তাইলে আমরা মেথড চেইনিং সম্পর্কে কিছু বললাম। এখন আমার কথা হচ্ছে যে দিস, এই যে
মডেলটা লোড দিতে হয় সবসময়, আমার বানানো মডেল লোড দিতে হবে কন্ট্রোলারের মধ্যে সাধারণত যেটা হয়ে থাকে। আর ডেটাবেজের যেই ইটা থাকে, ডেটাবেজের যেইটা লোড দিতে হয়, ডেটাবেজের ওইটাও কিন্তু মডেল, ঠিক আছে, ওইটা লোড দিতে হয় মডেলের মধ্যে যায়। এটা কিন্তু একটা মডেল, স্টুডেন্ট কিন্তু একটা মডেল, মডেলের মধ্যে যায় এটা লোড দিয়ে। তো আমরা এইখানে যে কাজগুলো করবো সেটা হচ্ছে দিস লোড ডেটাবেজ, এইটা দেওয়ার কারণে আমরা ডিবি নামে একটা অবজেক্ট পাইছি। আর এই অবজেক্টের থ্রুতেই কিন্তু আমরা কোয়েরি নামে ফাংশন কি ব্যবহার করছি, আমরা কিন্তু এর আগে দেখছি লোড অবজেক্টের কারণে কিন্তু আমরা ভিউ মডেল নামে মেথডগুলো ইউজ করতে পারছি। আর এখানে ডিবি অবজেক্টের কারণে এই যে কোয়েরি অর্থাৎ ডেটাবেজ রিলেটেড যত কিছু আছে দিস ডিবি, দিস ডিবি, দিস মানে কি, দিস মানে বোঝাচ্ছে একই ক্লাসের মধ্যে, যদিও সে একই ক্লাস না, প্যারেন্ট তার প্যারেন্ট ক্লাসের মধ্যে, কিন্তু তারপরেও সেটা একই ক্লাসের মধ্যে বলেছি, প্যারেন্টের মধ্যে যা থাকবে ও ঠিক নিজের মতো করে ব্যবহার করতে পারবে। তাইলে এইখানে আমরা কি করছি, কোয়েরি নামে মেথড ব্যবহার করতে পারছি। আচ্ছা, গতদিন একটু সমস্যা হয়েছিল যেটা, সেটা হচ্ছে মনে থাকে না ওইভাবে আমার, কারণ একের অধিক জিনিস নিয়ে কাজ করতে গেলে পরে আপনারা একটা কাজ করছেন তাই মনে রাখতে পারছেন না, একটা সময় দেখা যাচ্ছে একের অধিক জিনিস নিয়ে কাজ করতে হবে, কিন্তু আস্তে 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 এগুলো এগুলো একটু হবেই। সেটা হচ্ছে আমরা এর আগেও দেখছিলাম, সেটা হচ্ছে প্রথমে কিন্তু কোয়েরি করতে হয়। মাইস্কেলে আমরা দেখছি মাইস্কেল আন্ডারস্কোর কোয়েরি নামে মেথডের মধ্যে, সরি ফাংশনের মধ্যে আমাকে কি করতে হবে, আমাদের কোয়েরিগুলো লিখতে হয়। এইটা হচ্ছে তার সমতুল্য, এটা হচ্ছে তার সমতুল্য। এখন ওই কোয়েরিটা থেকে তো আমরা কি করছি, তারপরে মাইস্কেল ফেস অ্যারে করছি, সেখান থেকে আমরা কি ডাটা নিয়ে আসছি, ব্ল্যাঙ্ক অ্যারে দিয়ে তার মধ্যে ডাটা কি আমরা পুশ করতে থাকছি। এইটা হচ্ছে সেই লাইনের সমতুল্য। এখানে মাইস্কেল ফেস অ্যারে লেখার কোনো প্রয়োজন নাই, এটা যেহেতু একটা কোয়েরি, তাহলে এই কোয়েরি থেকে আমাকে কি করতে হবে, যদি মোর দ্যান ওয়ান রো হয় তাহলে রেজাল্ট, আর যদি একটা রো হয় তার নাম রোই হবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা এটা এখান থেকে তাহলে রেজাল্টটা নিয়ে আসলো। এখন কিন্তু এর মধ্যে কি পাওয়া যাবে, এটাকে আমরা রিটার্ন করছি, অথবা এটাকে এভাবে রিটার্ন না করে আমরা ডাইরেক্ট আমরা কি করতে পারি, রিটার্ন করতে পারি সেম রেজাল্ট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই কথা, কিন্তু একই জিনিস দুইটাই, একটা ভেরিয়েবলের মধ্যে রাখি রিটার্ন করছি, আর এটা কি টোটাল সিস্টেমটাই আমি কি করছি, রিটার্ন করছি, একই রেজাল্ট দিয়ে দেবে সে। তাহলে এখন তারপর আমরা কাজ ইজি করার জন্য যেটা করব সেটা সবসময় এইভাবে করব, যাতে ঝামেলা না হয়, নিজের কাছে কোনো সময় কোড খোলার পরে কোনো সমস্যা না হয়। তাহলে এই ডাটাটা তখন আমি রিটার্ন করছি, ডাটাটা রিটার্ন করলে আমার রেজাল্ট কি আসছে, রেজাল্ট আসছে কিন্তু আমার এইটা অবজেক্ট উইদিন অ্যারে, তার মানে অ্যারের মধ্যে অবজেক্ট, মনে থাকবে, অবজেক্ট উইদিন অ্যারে, তার মানে অ্যারের মধ্যে অবজেক্ট, অবজেক্টের মধ্যে অ্যারে না, অ্যারের মধ্যে অবজেক্ট। তাহলে আমরা জানি এটা যেহেতু আমরা কি করছি, সিলেক্ট স্টার টিবিএল স্টুডেন্ট নামে যা আছে ওখান থেকে সব রো টানে নিয়ে আসে, তার মানে জানি ওখানে মোর দ্যান ওয়ান রো, জানি যদি একটা রো থাকে ওখানে তাও আমরা এটাই দেবো, কারণ ওখানে কি ওটা যেহেতু সিলেক্ট করে সব নিয়ে আসছি আমরা, যেহেতু কোনো আইডি পাস করা হয়নি, তো স্বাভাবিকভাবে তো কি এখানে আমাদের রেজাল্টই আমরা টেনে নিয়ে আসবো। আইডি পাস করার পরেও আমাদের মাঝে মাঝে কি রেজাল্ট টেনে নিয়ে আসা লাগতে পারে, সেটা পরবর্তীতে আমরা দেখব, কিন্তু তখন একটা ডাটা আমি জানি যে একটা ডাটাই নিয়ে আসবে, তখন রো। তাহলে আমি যদি এইটা সেভ করি এবং তার আগে দেখাই যে গতদিন আসছিল কি, আমি কিন্তু জাস্ট কোয়েরিটা রিটার্ন করছিলাম, তো রেজাল্ট থেকে টের পাওয়া যাবে যে আসলে গতদিন আসছিল কি, এরকম জিনিস আসছিল যে আমার কানেকশন, বিভিন্ন কানেকশন টিসিপি আইপি এই সেই 717 সার্ভারের বিভিন্ন ইনফরমেশন, বাট কোনো রেজাল্ট নাই। এখন রেজাল্ট নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে কি করতে হবে, এই কোয়েরিটাকে আমাদের অ্যারো চিহ্ন দিয়ে, এটা কিন্তু এখন অবজেক্ট টার্ন হয়েছে, এই জন্য বলি যে টোটাল সিস্টেমটা অবজেক্ট ওরিয়েন্টেড। এখন বা এই হতে একটু মানে নিতে মনে হচ্ছে ঝামেলা ভরা আছে, কিন্তু একটা সময় দেখা যায় এইভাবে কাজ চলছে। তাহলে এটা যেহেতু কোয়েরি, এটা যেহেতু আমি রাখছি, এখন এই কোয়েরিতে কি করছি, আমি কোয়েরিটাকে আবার রেজাল্ট নামে মেথড সে এখন অ্যালাউ করবে। এগুলো কিন্তু এই সিস্টেমগুলো অলরেডি কোডিংয়ের থেকে দেওয়াই আছে, এই জন্য আমরা ব্যবহার করতে পারছি, আদারওয়াইজ করতে পারতাম না। যদি সে কোয়েরি হয় তাহলে ডেফিনেটলি রেজাল্ট নামে মেথড অথবা রো নামে মেথড সে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? তাহলে এখন আমি এটা কি করলাম, আমার এই যে
অবজেক্ট উইদিন অ্যারে আসছে। এখন যদি আমি আমার মনে হচ্ছে অবজেক্ট উইদিন অ্যারে, তার মানে আমাকে আউটার যে অর্থাৎ বাইরে যে অ্যারেটা আছে এটা ফর ইচ দিয়ে ভাঙতে হবে। ফর ইচ দিয়ে ভাঙলে সে এক একটা রো নিয়ে আসবে, এক একটা রো আসবে। কিন্তু এক একটা রোর মধ্যে রোর এক একটা রোয়ের ডেটার মধ্যে যদি এক একটা ঢুকতে যায় তখন কি করতে হবে? আমরা কিন্তু এই যে শো ডেটার মধ্যে ফর ইচ দিয়ে এটা কি অ্যারে ভাঙছে, অ্যারে। কিন্তু যখন সরি অ্যারে, হ্যাঁ, একটা রো আসছে, একটা রো, তারপরে আবার কি দুইটা রো, তারপরে আবার তিনটা রো। কিন্তু প্রত্যেকটা রোয়ের আবার নেম অ্যাড্রেসের মধ্যে ঢুকতে গেলে কি দিয়ে ঢুকছি? অবজেক্ট সিম্বল দিয়ে ঢুকছি, কারণ আমাদের ইনার আছে অবজেক্ট। ক্লিয়ার আমার কথা? এগুলো কিন্তু বুঝে নিতে হবে, হ্যাঁ, এগুলো যাতে ঝামেলা না করে। এগুলো কিন্তু আমাকে এভাবে শেখানো হয়নি, আমি কিন্তু এভাবে নিজে বোঝা লাগছে। আপনাদের আরও সহজ সুবিধা করার জন্য আমি এই কথাগুলো বলছি আপনাদের। তো এইটা যখন আমি ডাটাটা রিটার্ন করব, আমার মনে হচ্ছে না আমি অ্যারে দিয়ে তোর আগে করে আসছি। আমি পিএসপিতে অ্যারে দিয়ে করে আসছি, কিন্তু ইনারটা অ্যারে দিয়ে করে আসছি, কারণ ওটা অ্যারে উইদিন অ্যারে ছিল। তাহলে আমার রেজাল্ট এখন কিসে টার্ন নিয়ে আসবে? রেজাল্টটা এখন টার্ন নিয়ে আসবে, এখানে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, অ্যারে উইদিন অ্যারে। ক্লিয়ার আমার কথাটা? এখন যদি আমি এইটা ইকো করা সাইডে দিই, এভাবে এখানে ইকো করা আছে বলে সে ইসে যায় লোড নিচ্ছে না, ভিউতে যায় লোড দিচ্ছে না। এখন যদি আমি দিই কি বলে দেখেন, ট্রাইং টু গেট নন অবজেক্ট, তার মানে আমি ওখানে অবজেক্ট হিসাবে ওখানে দিছি সিস্টেমটা, বাট ওটা তো অবজেক্ট না, ওটা কি? এটা হচ্ছে অ্যারে। এখন তাহলে আমাকে এখন অ্যারে সিম্বল ইউজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? এখানে এখন এটা কি, এটা হচ্ছে সরি এটা হচ্ছে অ্যারে। তাইলে এখন এটা দেখানোর কথা আসছে। তাহলে এর যে সিস্টেমটা কি বোঝা গেল? কত সুন্দর, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই। এই এর মধ্যে আমাকে কি করা লাগছে, আবার এটা এই ইসের মধ্যে মাইস্কুয়েল ফেসারে করা লাগছে না, আবার ডাটা নিয়ে আসা লাগছে না, ওখানে লুপের দরকার নাই, একবারে যা করবো ভিউতে যায়। এখান থেকে আমি আমার জানা মান আমি পাঠাই দিচ্ছি। এখন আমি যদি বলি শুধু রো পাঠাই, শুধু রো, ফার্স্ট ভ্যালুটা সেটা আনবে, তার মানে সিঙ্গেল ডাটা সেটা টান নিয়ে আসবে। আচ্ছা, শুধু রো যখন আমি টানছি, এটা কিন্তু কিছু না লিখলে অবজেক্ট থ্রু করছে। অবজেক্ট থ্রু করছে বলতে এইটা আমি এখন আবার অ্যালাউ করব যে আমাকে কেন ইরোর দিচ্ছে, আসলে সে কি পাঠাইলো। যদি আমি কিছু না লিখি সাথে, হ্যাঁ, সে অবজেক্ট উইদিন অ্যারে, তার মানে অ্যারের মধ্যে অবজেক্ট থ্রু করে। এটা কিন্তু সিঙ্গেল পাঠাইছে না, এটা কিন্তু সে আর কি নেই, সে অ্যারে নেই। যদি অ্যারে বাইরে থাকে কোনো সমস্যা নেই, বাট পাঠাচ্ছে কি, ইনার সাইডে কি আছে? অবজেক্ট। এখন আমি কি করলাম, এখন আমি সুন্দর করে একটা যেহেতু পাঠাইছি, আমার ফর ইচের কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও ফর ইচ কাজ করবে যদি এইটা আমি কি করি, যেহেতু এটা অবজেক্ট, ইনার সাইডে কি অবজেক্ট না, আমি অবজেক্ট সিম্বল দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে এখন? এখন এটা ওটা তো বন্ধ করা আছে, এটা আমি তুলে দিয়ে আসি আগে। এটা বন্ধ করা আছে না, এটা আমি এই করে দিলাম। আচ্ছা, ট্রাইং টু গেট নন প্রপার্টি অবজেক্ট আবার সমস্যা করছে, সেটা হচ্ছে এখান থেকে রো পাঠাচ্ছি, এটা অবজেক্ট। আচ্ছা, যেহেতু সিঙ্গেল ডাটা এর মধ্যে না রাখাই উত্তম, কারণ সিঙ্গেল, সরি মানে হ্যাঁ ঠিকই আছে। আমি কি সিম্পলি কি অবজেক্ট দিয়ে তাকে কল করলাম, কারণ একটা যেহেতু একের অধিক থাকলে কি হয়, এক একটা রো নিয়ে আসার জন্য পরিচয়ের দরকার হয়। ইরোড ধরে আছে এখানে, ই হবে না, পিএসপি দেওয়ার দরকার নেই। কি আসে দেখি এখন। আচ্ছা, আনডিফাইন ভেরিয়েবল স্টুডেন্ট, আনডিফাইন ভেরিয়েবল স্টুডেন্ট, স্টুডেন্ট আনডিফাইন ভেরিয়েবল। আচ্ছা, সমস্যা কোথায় হয়েছে জানেন? সমস্যাটা ঠিক, যেহেতু এটা একটা স্টুডেন্ট না, এটা কি রিটার্ন করছে, একটা না স্টুডেন্ট, তাহলে তাহলে সে এখানে নাম যেটা থাক থাক কোনো সমস্যা নাই, কিন্তু এ এখন কি হিসেবে যাচ্ছে, একে কিন্তু আর আমরা এই স্টুডেন্টস দিয়ে আর ই করা যাবে না, হ্যাঁ,
ওই যে কি, ওই কি দিয়েই, কারণ এখানে তো আমি কি কোনো পাত্র রাখিনি। এই স্টুডেন্টটা কি, এই যে স্টুডেন্ট অ্যাজ কি স্টুডেন্ট ছিল, ওইটা কিন্তু এখন তো তা হবে না, এখন ডাইরেক্ট এই কিটাই ইউজ হবে, কারণ সিঙ্গেল ডাটা লুপ করাচ্ছি না, তাই না? তো লুপ যদি না করায় তাহলে ঠিক সেভাবে কি করবে, সেভাবে এখন আসবে, চলে আসবে। আমি তো এখান থেকে যখন অনেকগুলো ডাটা আসছে তখন আমি এখানে কি এটা নিয়ে এখানে পাঠাচ্ছি। এইটা কি হচ্ছিল, এইটা এখানে কি হচ্ছিল, এটা হচ্ছিল এখানে এই যে ফর ইস, এইটা আমার কি ছিল, আর এটা আমার স্টুডেন্ট, এই স্টুডেন্ট এখানে ছিল। বাট একটা যখন পাঠাচ্ছি লুপটা তখন আমি ভাঙিয়ে দিচ্ছি, দিয়ে যে স্টুডেন্ট, তখন আর এটা হবে না, এইটা দিয়ে বা এইখানে যে নামটা থাকবে সেটা হবে। ক্লিয়ার? এইখানে যদি আমি স্টুডেন্টস দিই আর এইখানে যদি আমি এগুলো তুলে দিয়ে, এখন এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে পিএইচপি উঠাই দিয়েছি কেন, এটা একটা পিএইচপি পেয়েছি, কিন্তু এর মধ্যে যে H1 এই যে HTML আছে, এই জন্য আমরা এই এর মধ্যে রাখবো না। না, ভিতরে তো ইনার পিএইচপি আছে, রাখছি আমি ভেরিয়েবল জাস্ট পাস করানোর জন্য, এই জন্য। তাইলে এইটা সেম থাকবে রেজাল্ট, কোনো চেঞ্জ নেই। তাইলে আমরা ফর ইচ আমরা ইউজ করছি, কখনো কোনো সময় সিঙ্গেল দিচ্ছি ডাটা, এবং এখান থেকে আমরা ডাটাগুলো কি করলাম, তাহলে ডাটাগুলো কিভাবে আমরা রো ওয়াইজ পাঠাতে পারি, ডাটাগুলো কিভাবে আমরা, যদি আমরা এখানে চাচ্ছিলাম যে অবজেক্ট আকারের না, আমি পাঠাবো কি আকারের, অ্যারে আকারের পাঠাবো, তাহলে এখানে কি দেবো, সেম সিস্টেম। ওখানে যাই কিন্তু আপনি আর অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না। এখানে এটা তুলে দেন, এটা তুলে দেন আগে, দিয়ে এখানে আর অবজেক্ট আকারে দিতে পারবেন না, এখানে কি দেবেন, অ্যারে দিবেন, আগের কনসেপ্টটি। ক্লিয়ার? তো আমি সিঙ্গেল ডাটা এখন পাস করা দেখাবো। সিঙ্গেল ডাটা এর মধ্যে আমি রাখবো না, সিঙ্গেল ডাটার জন্য আমি পাস করাবো। তাহলে সিঙ্গেল ডাটা আমার পাস করার জন্য কি করতে হবে আমাকে, ফার্স্টে কন্ট্রোলারে প্রথমে একটা কি লিখবো, সিঙ্গেল ডাটা পাস করাতে হলে আমাকে একটা আইডি পাস করাতে হয়। আমরা এখন ফর্মে যাব না, আমরা ইউআরএল দিয়েই আইডি পাস করাবো। আমি ইউআরএল দিয়ে আইডি কীভাবে পাস করতে দেখাচ্ছি, প্যারামিটার ওইভাবে পাস করাবো। পাবলিক ফাংশন শো, আচ্ছা আমরা শো ডাটা দিয়ে, আমরা সিঙ্গেল ডাটা দিই, SINGL সিঙ্গেল ডাটা, নামটা একটু হোক। তাহলে এ একটা কি ধরতে পারবে, একটা ভ্যালু ধরতে পারবে, ঠিক আছে। আমি এখানে আইডি দিয়ে দিলাম। তাহলে এখন আমাকে আবার কি করতে হবে, আবার আমাকে মডেল লোড দিতে হবে, কারণ এটা তো এর মধ্যে সীমাবদ্ধ। আমরা এইগুলো আর করবো না, আমরা কনস্ট্রাক্টরের মধ্যেও লোড দিব না। কনস্ট্রাক্টরের মধ্যে লোড দিলে শুধু এই কন্ট্রোলার পাবে, কিন্তু ডেটাবেস কন্ট্রোলার বা আরও মডেলগুলো তো অনেক কন্ট্রোলার পাওয়া লাগতে পারে। এই জন্য আমরা যে কাজটা করব, কনফিগে যায় অটোলোড আছে, কনফিগ থেকে অটোলোডে যায় আমরা এই যে একটা আছে হেল্পার, একটা আছে কি মডেল, খেয়াল করছেন? এখানে আমরা সমস্ত মডেল লোড দিব, এই টোটালি এই প্রজেক্টের মধ্যে রেডি হয়ে যাবে। ক্লিয়ার? এখানে অ্যারে আছে যেহেতু, আপনি যদি 100টা মডেলে হয় কমা দিয়ে দিয়ে কোটেশন দিয়ে দিয়ে চলে যাবেন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা মডেলটা লোড দিয়ে দিলাম, আর আমাকে মডেল লোড দেওয়ার এখানে প্রয়োজন নাই। আমি যদি এখন সেভ করি তাহলে আমার হ্যালো কাজ করছে কিনা দেখতে হবে একটু। আচ্ছা, ইরোর দিছে, কোথার থেকে ইরোর দিছে আমরা ওটা দেখিয়ে আসি। লাইন নাম্বার 3-তে ইরোর দিছে, শো ডাটা, তাই না? শো ডাটার লাইন নাম্বার 3-তে দিছে স্টুডেন্ট নেম অ্যাড্রেস। আমরা ডাটাটা পাঠাচ্ছি কিভাবে, অ্যারে আকারের, বাট ওখানে অবজেক্ট সাইন ইউজ করা আছে। অ্যারে আকারে ডাটা পাঠাচ্ছি না, আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট রেজাল্ট পাঠাবো, নট অ্যারে। তাহলে আর এখানে কি হিসাবে ডাটা পুশ করানো আছে, অবজেক্ট হিসাবে। তো এখন কোনো গরমিল হওয়ার কথা না, কিন্তু এর আগে কি ছিল, রো আন্ডারস্কোর অ্যারে। যদি শুধু রো হইতো কোনো সমস্যা ছিল না। তাইলে আমরা অবজেক্ট হিসাবে আছে, এখানে ডাটাটা পাসও করা আছে কি, সিম্পল লিখলে অবজেক্ট হিসাবে, অবজেক্ট উইদিন অ্যারে, অর্থাৎ অ্যারের মধ্যে অবজেক্ট। এটা কোনো ঝামেলা করার কথা না। কি করলাম আমি, কাজ করছে। ডিবি কিন্তু আমি তুলে দিই ওখানে, এই মডেলটা আমি ওখানে দিয়ে দিছি, খেয়াল করছেন, ওখানে আমি দিয়ে দিছি। তাইলে আমরা বুঝতে পারলাম
যে আমাদের মডেলগুলো সমস্ত কিছু লোড দিতে হবে কোথায়? এই মডেলে। ক্লিয়ার? সমস্ত কোথায় লোড দিতে হবে? মডেলে। আচ্ছা, এইবার এই যে ডেটাবেস নামে যেটা আছে, এটা আমি এখন কি করব? তুলে দিব। এটা আমি অটো লোড থেকে লোড দিব কোথায়? লাইব্রেরিতে। ঠিক আছে? কোথায়? কোঅর্ডিনেটরের ডিফল্ট কোনো সিস্টেম হলে পরে সেটা আমি লোড দেব কোথায়? লাইব্রেরিতে। তাহলে এখন আমাকে কি করব? ডেটাবেস। ক্লিয়ার? দেখি এখন সে কোয়েরিটা সে সঠিক মতো টানতে পারে কিনা। টানছে, ওটা তুলে দিস ওখান থেকে। এটা তো সেনারই কথা না, এটা কি সেনার কথা? ডিবি কি সেনার কথা? মনে হতে পারে আসলে কাজ আদৌ হচ্ছে কিনা, দেখে আসি। ঠিক আছে, দেখি এবার কাজ করে কিনা। এই দেখেন ডিবিতে ধরছে, ডিবি সেনেন আছে। তাহলে আমরা সব কিছু লোড দেবো কোথায় এখন থেকে? এইখানে আমরা অটো লোডে লোড দিব। অটো লোড, তাহলে পুরো প্রজেক্টের মধ্যে ও অ্যাভেলেবেল হয়ে যাবে। সেখান থেকে কল করতে পারে, যে কোনো কন্ট্রোলার থেকে কল করতে পারে, যে কোনো মডেল থেকে কল করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কোড কিন্তু কমে আসলো, ঝামেলা কমে গেল। তাইলে আমরা এইটা সম্ভবত দুইটাই রো আছে আমাদের ওই ডেটাবেসের টেবিলে, স্টুডেন্ট দুইটাই রো আছে। তাহলে আমরা কোডিংয়ের যেহেতু ডিফল্ট, তাহলে লাইব্রেরিতে দিলাম। এই লাইব্রেরি কিন্তু সব ক্লাস, এই ডেটাবেস কিন্তু একটা ক্লাস। আর আমাদের মডেল যতগুলো আমরা তৈরি করব, তো লেখাই তো আছে পরিষ্কার বাংলায় মডেল। যত মডেল তৈরি করবো সব মডেল এখানে কি কমা দিয়ে লিখতে থাকবো আমরা। তাহলে আমরা মডেল লিখলাম, হেল্পারটাও আসবে, আজকে না হোক, দুদিন পরে হোক, কালকে হোক, আসবে, হেল্পারটাও আসবে। তাহলে আমরা এখানে চিনলাম, লাইব্রেরি চিনলাম, আর মডেলটা চিনলাম আমরা। ঠিক আছে? তাহলে এইখানে অর্থাৎ কোঅর্ডিনেটরের কোনো ডিফল্ট সিস্টেম হলে পরে সেটা লাইব্রেরিতে লোড দিতে হয়। ডিফল্ট ক্লাস হলে পরে সেটা লাইব্রেরিতে। আর মডেল তো পরিষ্কার লেখাই আছে, কোনো মডেল নিয়ে কোনো ঝামেলার কথা না। তাইলে এখন আমরা মোটামুটি সিস্টেমটা চিনলাম বা বুঝলাম। সেটা হচ্ছে সিঙ্গেল ডাটা দেখানোর আগে আমি এখানে সিঙ্গেল মেথড করছি, অ্যালাউ করছি, দেখছি। সিঙ্গেলটা দেখানোর আগে আমি এই কুয়েরি সম্পর্কে আর একটু কথা বলে আসি, কুয়েরিটা ক্লিয়ার করে আসি। ডিএসডিবি কুয়েরি এতটুকু আমরা চিনলাম এবং এতটুকু আমরা চিনছি। আচ্ছা, এইভাবে যদি আপনারা লেখেন যে সিলেক্ট, অর্থাৎ এটা মাইস্কুলের র কুয়েরি। যদি আপনারা লেখেন ফ্রেমওয়ার্কের সুবিধা কোথায়? ফ্রেমওয়ার্কের সুবিধা আমি শুধু এর সাথে মাইস্কুয়েল দেব না, আমার মাইস্কুয়েল ছাড়াও অনেকগুলো ডেটাবেস আছে। মাইস্কুয়েল সার্ভার আছে মাইক্রোসফটের, আরও আছে পোস্টগ্রিএসকিউএল, আরও আছে ওরাকল। সমস্ত কিছু সে লোড দিতে পারবে, কিন্তু যদি কোঅর্ডিনেটরের সিস্টেম অনুযায়ী আপনি চলেন। র কোয়েরি যখন লিখবেন এটা শুধু অ্যালাউ হবে মাইস্কুয়েলের জন্যই। কিন্তু যদি কোয়েরি বিল্ডার দিয়ে কাজ করেন আপনি, যেটা আমি লিখবো, গতদিন লেখা হয়েছিল, কোয়েরি বিল্ডার আমি যেটা লিখবো সেইটা দিলে পরে এই কোডগুলো সে সমস্ত ডেটাবেসের জন্য কম্পিটেবল করে ফেলবে। অর্থাৎ আপনার একই কোড যে কোনো ডেটাবেস কানেক্ট করেন, কাজ করবে। সুবিধা কিন্তু এটাই। যদিও র কোয়েরি অনেক বেশি কি ফাস্ট। কোয়েরি বিল্ডার কি করবে? কোয়েরি বিল্ডার কিন্তু স্লো, কারণ ওই কোডগুলোকে সে আবার কোনো না কোনোভাবে কোঅর্ডিনেটর সিস্টেম করা আছে, র কোয়েরিতে মাইস্কুয়েল নিয়ে যাবে, এইভাবে নিয়ে যাবে। কিন্তু তারপরেও কোয়েরি বিল্ডার দিয়ে আমরা লিখবো কি জন্য? কোয়েরি বিল্ডার দিয়ে লিখলে আমরা অনেকগুলো ডেটাবেস একই সাথে সাপোর্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ একই কোড দিয়ে আমরা, আমার মাইস্কুয়েলের জন্য আমি কোড লিখেছি, সেটা যায় হয়তো মাইস্কুয়েল সার্ভারে কাজ করছে না, সেটা যায় তো ওরাকলে কাজ করছে না, সেটা যায় পোস্টগ্রিতে কাজ করছে না। কিন্তু যদি কোয়েরি বিল্ডার দিয়ে আমি কোড লিখি, তাহলে ওইটা সব জায়গাতে কাজ করবে, তাহলে আমার পরিশ্রম কম। কিন্তু যখন আমার ডেটাবেস মাইস্কুয়েল পারফরমেন্স মেজারমেন্টে আসবে, তখন ফাস্ট হতে হবে, তখন কিন্তু আমাকে এভাবে র করে লিখতে হবে। তার মানে সবটারই অভ্যাস থাকতে হবে, এটাই আমি বোঝাচ্ছি। তাহলে এই সেম জিনিসটা আমি এতগুলো, এই দুটো লাইন থাকবে আমি রাখবো। আমি এইটা যেটা সেটা হচ্ছে এই জিনিসটা আমি তুলে দেবো এখন, এটা আমি রাখবো না, কারণ আমি কোয়েরি বিল্ডার নিয়ে আসবো এখন। বাকি দুইটা লাইন থাকবে, কারণ কোয়েরি বিল্ডার নিয়ে এসে যেটা নিয়ে আসি তাকে রেজাল্ট এবং রো অথবা রো তে পরিণত করা লাগবে। তাহলে এইটা আমি নিয়ে আসবো। ওই যে লাইনগুলো লিখলাম, অত বড় লাইনগুলো, ওই লাইনটা আমি এখনই শর্ট করে হয়ে যাবে। সেটা হচ্ছে
যেটা সিলেক্ট, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোয়েরি বিল্ডার লিখছি এখন। হ্যাঁ, দিস ডিবি গেট মাই টেবিল, না টেবিলের নাম কি আমাদের? টেবিল স্টুডেন্ট, এইটা ক্লিয়ার। আমাদের আর কিছু করা লাগবে না। এবার কোয়েরি, কোয়েরি থেকে কি করলো? এটা কোয়েরি। এটা কিন্তু কি, এটা কিসের সমতুল্য? এটা সমতুল্য হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট। ওকে, এটা এর সমতুল্য কিন্তু। তাহলে কি এটা কোয়েরি, আর কোয়েরিকে কি পাস করাতে হবে রেজাল্ট অথবা রো এর মাধ্যমে, তাহলে আমরা ডেটা পাবো। তাহলে আমরা, এটা কিন্তু কোয়েরি বিল্ডার, এটা লিখলে পরে সমস্ত ডেটাবেসে সে নিতে পারো, সাপোর্ট করতে পারো। তো দেখি আসি কাজ করছে কিনা, তাই না? রেজাল্ট সেম আছে কিনা, তাহলে তো কাজ করবে। দাঁড়ায় পড়ছে, কাজ করবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে লাইন কত কমে আসলো, আমি কি বোঝাতে পারছি? লাইন অনেক 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 কমে আসলো। আচ্ছা, এইটা তাহলে এভাবে লেখা যায়, এটা লিখে এভাবে এভাবে এটা লেখা যায়। আমরা আরও আর একভাবে লিখতে পারি, ওইটাও কোয়েরি বিল্ডার। আরও আর একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যখন আমাদের আরও বেশি কি দরকার, ডিটেলস দরকার, কোয়েরি বিল্ডার দিয়ে আমরা ডিটেলস করব। তাহলে দিস ডিবি সিলেক্ট, এখানে কি থাকবে? স্টার ফ্রম কি টিবিএল স্টুডেন্ট, স্টুডেন্ট ডিএনটি, এটা বেশি ফ্লেক্সিবল এর থেকে স্টুডেন্ট। আচ্ছা, এইখানে এইটা, এই কোয়েরিটা কি করতে হবে? আমাকে পাস করাতে হবে এখানে, তাই না? যাই করি না কেন, যেটাই করি না কেন, এটা কি, এইটা দিস, এটা তো সিলেক্ট পার্ট, এইটা হচ্ছে ফ্রম পার্ট, আর এই দুইটাকে জয়েন করবে কিভাবে? দিস ডিবি গেট। এইটুকু লিখলে পরে এই উপরের এই অংশটা কোয়েরিতে পরিণত হয়, আর এই কোয়েরি থেকে তখন আমাকে রেজাল্ট হতে পারে ওটা আনতে হয়। হ্যাঁ, তো কতদিন লেখা হয়েছিল, এইটুকুই পাস করানো হচ্ছে বলে বারবার ইরোর বা ওই জাতীয় জিনিস যেটাগুলো দেখাচ্ছিল। আমি নিজেও জানছিলাম যে ওইটা ইরোর কোড না, ওটা সে দিচ্ছে, কিন্তু ওইটা তারপরে এখন যেটা সেটা হচ্ছে আমরা এটা লিখলাম, এটা কিন্তু বেশি কি ফ্লেক্সিবল, এটা কিন্তু এক লাইনেই শর্টকাট সিস্টেম, যেটা খুশি সেটা ব্যবহার করা যাবে কোনো সময়। এইটা আমি এখন এটাকে কি করবো, এটাকে চেন করে দেবো। কমন না এগুলো, একটা কমন, দুটো কমন না, এরা কমন না, চেন করলাম, খেয়াল করছেন? দিস ডিবি সিলেক্ট এই ফ্রম টিবিএল স্টুডেন্ট, দেখি কি হয় এবার। এটাকে মেথড চেইনিং বলা হয়। দাঁড়ায় পড়তে যাবো না হয়তো। তাইলে আমরা অনেকভাবে কিন্তু এই কাজগুলো করতে পারি, ভয়ের কিছু নাই, খুব সহজভাবে। কোয়েরি বিল্ডার কিন্তু খুব ইজি। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই সিস্টেমগুলো আমরা এইভাবে কাজ করতে পারি। এখন আমরা কোনো কথা নেই, এখন আমরা আরেকটা সিস্টেম দেখবো, সেটা হচ্ছে সিঙ্গেল ডেটার ক্ষেত্রে যাই দেখবো। তাহলে এগুলো কি বোঝা গেছে বিষয়টা? এখন আমরা সিঙ্গেল ডেটাতে যাই দেখবো। সিঙ্গেল ডেটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা কপি করে নিয়ে আসি, কপি করতে আমরা অনেক অভ্যস্ত। এখানে আমরা দেবো স্টুডেন্ট সিঙ্গুলার, সিঙ্গেল ডেটা নিয়ে আসছে। দিস স্টুডেন্ট, স্টুডেন্ট তো আমি অটোলোডে দিয়েই আসছি, ও চিনে নেবে। আচ্ছা, এটা আমরা কি করব, এটা আমরা সিঙ্গেল ডাটা, নাম কিন্তু সেম। আচ্ছা, মডেলে যখন ডাটাটা পাস করাবো আমি, এই মেথডটা একটু মানে এই মেথডের নামই রাখবেন হাইফেন দিয়ে, কি ইনফো অথবা একটু চেনার জন্য, যেটা মডেল বেসিসে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে একইভাবে কোড করলে ই হয়ে যাবে, একদম টোটালি মুখস্থ হয়ে যাবে এবং অভ্যাসে পরিণত হবে, এরর হবে না স্বভাবে। তাহলে ইনফো বা একটু ডিফারেন্ট কিছু দিয়ে রাখলেন, ঠিক আছে? তাহলে সব এই কন্ট্রোলারের নামই থাকবে, খালি এখানে এক্সট্রা একটু কিছু লাগাই দেবেন, এটা আপনার ব্যাপার, কি লাগাবেন আপনি। তাহলে সিঙ্গেল ডাটা নিতে যাচ্ছে সে, আমি আইডি এখান থেকে কি, সে আইডি একটা পাবে এখানে কন্ট্রোলার, এই আইডিটা সে এখানে থ্রো করবে। আমি কি বোঝাতে পারলাম? এখান থেকে আইডি নিয়ে সে আইডি কি থ্রো করে দিল। এখন এই সিঙ্গেল ডাটা ইনফো নামে আমাকে কি করা লাগবে, এই নামে এই সিস্টেম অনুযায়ী আমি মডেলে যাব। কি এখানে একটা ইরর ধরছে, কোথায় ইরর ধরছে? ওরে বাবা, এত ব্র্যাকেট কেন? আচ্ছা, ব্র্যাকেটে ধরছিল। তাহলে
এইটা এখন অটোলোড আমার আর এখন আর দরকার নেই আপাতত। স্টুডেন্ট আসলাম, স্টুডেন্ট থেকে এই যে এখানে তো ডিক্লেয়ার করিনি, করেছি কিছু এখানে লিখবো তো, মডেলে তো লিখবো, লিখি না এখনো। আচ্ছা, পাবলিক ফাংশন এইটা, তাহলে সিঙ্গেল ডাটা আইডি নিয়ে আসছে, সে আইডি পাচ্ছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এই আগের সর্বপ্রথম আমরা র কোয়েরি একটু চেক করবো। আমি কিন্তু এখন র কোয়েরি দেখাচ্ছি, আর কিন্তু আস্তে আস্তে র কোয়েরি এগুলো দেখাবো না। আমি আমার মতো সবই দেখালাম, আমি আমার মতো কোড লিখবো, কিন্তু আমার দেখানোর মধ্যে আপনাদের বুঝে নিতে হবে কিন্তু সব কিছু। আপনি এখানে র ইউজ করবেন কি ইউজ করবেন আপনাদের ব্যাপার। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিউ নামে একটা কি এটা নেব, নেওয়ার পরে দিস ডিবি অ্যালাউ হয়েছে যেহেতু ডেটাবেস থেকে দিস ডিবি। এইবার আমরা এটা কোয়েরি করব, যেহেতু র কোয়েরি লিখছি তাহলে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার, ঠিক আছে, হোয়ার ওখানে আইডি আছে সম্ভবত, আইডি সেম যেভাবে আমি লিখছিলাম এভাবে তো লিখছিলাম বোধহয়, দিয়ে একটা সেমিকলন এভাবে লিখছিলাম র কোয়েরি। আমরা আইডিটা যায় আরেকবার চেক করে আসি দেখি। আচ্ছা, এটা কি নামে ছিল, কোঅর্ডিনেটর এটা, আইডি আছে, সমস্যা নেই। তাহলে এটা কিন্তু কোয়েরি, তাহলে এই কোয়েরিটাকে কি করতে হবে আমাকে, এই কোয়েরিটাকে আমাকে রিটার্ন করতে হবে কিউ দিয়ে, এবং আমরা এখানে জানি সেটা রো হিসেবে পাস করবে, মেথড দিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটু সিওরিটির জন্য আমি এটাও বলেছিলাম, দেখাইছিলাম লিমিট 1, যাতে মাইস্কুল কখনো ফেল না করে, কোয়েরি ফেল না করে কোনো সময়। ক্লিয়ার? পারবে, কিন্তু তারপরেও অনেকগুলো ডেটা থাকলে হতে পারে এরকম। আচ্ছা, তাহলে কিউ রো পাঠাই দিলাম। এটা এখন আসবে কোথায়, এখানে আসছে। আমরা এখানে কি করব, সিঙ্গেল ডাটা নামে একটা ভিউ ফাইল তৈরি করব। কোথায়, সেটা ভিউতে, তাই না? এটা কন্ট্রোলারে কিন্তু এই ডাটাটা পাঠাই দিচ্ছে, পুশ করছে এখানে। আচ্ছা, এখানে ডাটা পাঠানোর আগে আমরা এখানে একটা ইকো করি যে কি আসে, ঠিক আছে, রেজাল্টটা কি পাঠাচ্ছে সে, সেটা একটু দেখে তারপর ভিউতে থ্রো করব। ওকে, তারপরে ভিউতে যাবো আমি। তো এইটা আমি ভিউতে কি আসে আমরা দেখি। তাহলে আমার আইডি আছে কি কি, আইডি আছে 1 আর 2। তাহলে আমি এখন ডাটাটা পাস করাবো হ্যালো, এটা ওয়েলকাম হ্যালো, হ্যালোর পরে কি আছে, কি নামে আছে, এটা সিঙ্গেল ডাটা বোধ হয় না, এটা কিন্তু কন্ট্রোলার, মডেলে কিন্তু কখনো টাচ করা যাবে না, কারণ যা ইউআরএল টাচ হবে সব কি কন্ট্রোলার। তাইলে এখানে কি সিঙ্গেল ডাটা /1 কি করছে, কিছু বললো, SINGLE সিঙ্গেল ডাটা 1, সিঙ্গেল ডাটা 1 দেখি আসি বানান কি ভুল হয়েছে কিনা। সিঙ্গেল ডাটা 1 সে তো ডাটা ইন দেখানোর কথা, এই যে স্টুডেন্ট হবে। কি হলো, কোনো কথা কয় না কেন? আর সেখানে হ্যালো কি জন্যে এর মধ্যে, কেউ তো কোনো কথা কয় না। হ্যালো তখনই ফায়ার আছে, তখনই পুরো ডাটা দেখাচ্ছে সে। একটা ডেটা যার আইডি 1, খেয়াল করেন ডেটার দিকে, যখন এটা রিলোড দিব টানছে কোয়েরি। তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা এখন এটা অফ করে দিই, আমরা মোটামুটি এটা অফ করে দিয়ে আমরা মোটামুটি এখন কি সিঙ্গেল ডাটা নামে একটা ভিউ ফাইল তৈরি করি। তো সেখানে দেখাতে পারবো না, কথা কয় না কেসব। আচ্ছা, এখানে সিঙ্গেল ডাটা, এখানে তাহলে h1, এখানে h1 দিয়ে আমরা কি করব, ইকো। এখন কিন্তু এখানে লুপ হচ্ছে না, এখানে যে কি দিয়ে পাঠাইছি আমি
সেই কি আসবে, সেই কি হবে এখানে স্টুডেন্ট। এই যে যেহেতু অবজেক্ট, আবার আউটপুটটা দেখে আসি, এটা কি অবজেক্ট না এসটিডি ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস অবজেক্ট। তার মানে অবজেক্ট ইন করতে হলে কি, যে কিটা কি হাইফেন কি আইডি অথবা নেম অথবা অ্যাড্রেস, এর আগে দেখছি আমরা। হ্যাঁ, তো এগুলো নিয়ে যেন কোনো কনফিউশন না হয়, এই জন্য আজকের এই ক্লাসটা ক্লিয়ার করার জন্য এটা নেওয়া, নেম অ্যাড্রেস। ওকে, তো কি কাজ করবে এখন, চলে আসছে এখানে। আপনি এখানে তো আমি ওই ভিউ থেকে লোড দিচ্ছি না, তো এখানে জাস্ট ইউআরএল দিয়ে আমি এখানে দেখাচ্ছি যে সিঙ্গেল ডাটা কীভাবে থ্রু করা হলো। আচ্ছা, এটা তো পরবর্তীতে আর এইভাবে আমি করব না, এটা পরবর্তীতে আমি কন্ট্রোলার দিয়ে কি লোড দিয়াবো, কোনো না কোনো ভিউ দিয়ে কি করব, লোড দিয়াবো, লোড দিয়ে কাজ করে এখান থেকে থ্রু হবে সে। বোঝা গেছে? এটা তো আমি জাস্ট দেখানোর জন্য সিঙ্গেল ডাটা কীভাবে, যেহেতু আমি ভিউতে এখন যাব না, ভিউ নিয়ে অনেক কথা আছে পরে। তাইলে আমরা মোটামুটি ওয়েলকাম দেখলাম। ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে সিঙ্গেল ডেটা, লুপের মধ্যে ডেটা এবং ডাটাগুলোকে কখনো আমরা অ্যারে হিসাবেও যদি ভালো লাগে অ্যারে হিসাবে দেব, কিচ্ছু না। জাস্ট আমরা এখানে এটাই আমি দেখাই অ্যারে। তাহলে এখন অ্যারে হিসাবে ডাটা পাঠাচ্ছে, কোথায় যাচ্ছে, এখানে আসছে, সিঙ্গেল ডাটার মধ্যে ডাটা পুশ হচ্ছে। তো সিঙ্গেল ডাটার মধ্যে অ্যারে হিসাবে শো আছে, ইরোদ দেবে এখন একটা, ট্রাইং টু গেট প্রপার্টি অফ নন অবজেক্ট, কারণ তারা অবজেক্ট নাই এখন। এখন আমরা এটা কি করব, এখন আমরা এটা অ্যারে দিয়ে দেব, নেম অ্যাড্রেস, আর এটা তুলে দিই। র পিসপিতে এগুলো একটু করেন তো, কতটা ঝামেলা হয়, করা যাবে সব, কিন্তু ঝামেলা হয় কত, যেটা ফ্রেমওয়ার্ক আমি পানির মধ্যে চলছে। তো তাইলে আমরা মোটামুটি এই সিস্টেমগুলো এটা দেখলাম। তাইলে আমরা এটা সিঙ্গেল ডাটা লোড করা দেখলাম, লুপের মধ্যে ডেটা লোড করা দেখছি, লুপ, এবং আমরা সবসময় ফর ইসি এখানে ইউজ করব। ফর ইসির পারফরমেন্স অনেক বেশি এখানে ভালো, এবং ফর ইস ছাড়া এখানে ইউজ করার দরকারও নেই। তো আমরা এইখানে কোনো সময় অ্যারের মধ্যে অবজেক্ট নিছি, কোনো সময় অ্যারের মধ্যে অ্যারে নিছি। তো বাইরেরটা সবসময় কি একের অধিক, রো যেহেতু একের অধিক, বাইরেরটা সবসময় অ্যারে হবে, বাইরেরটা অবজেক্ট হবে না। আর ভিতরেরটা কখনো অবজেক্ট হতে পারে, কখনো কি অ্যারে হতে পারে। তো ডিফল্ট সিস্টেম অবজেক্ট, আর যদি অ্যারে চাই তো হাইপেন দিয়ে মেথডে কি অ্যারে, অনেক ফ্লেক্সিবিলিটি এটাই দেওয়া আছে। তো এইভাবে আমরা মোটামুটি সিঙ্গেল ডাটার ক্ষেত্রে, ডাবল ডাটার ক্ষেত্রে, যতগুলো ডাটা আছে সব ক্ষেত্রে। আবার এখন এইখানে আমি কি ইউজ করব, এখানে আমি এটা অফ রাখলাম, এই লাইনটা থাক, এই লাইনটা দিয়ে আমি কাজ করব পরে। এখানে যেটা আমি কি করব, এখানে যদি আমি কোয়েরি বিল্ডার দিয়ে লিখি, এখানে কি যদি কোয়েরি বিল্ডার দিয়ে লিখি, তাহলে কোয়েরি বিল্ডার দিয়ে যদি লিখি, আমি কোয়েরি বিল্ডার দিয়ে যদি লিখি, এখানে শর্টকাট একটা সিস্টেম আছে এক লাইনের, প্রথমে এক লাইনেরটা দেখায়, তারপরে বেশি লাইনেরটা দেখায়। এখানে এক লাইনের যেটা আছে সেটা সিলেক্ট এসকিউএল, সিলেক্টের মধ্যে আছে তো, হ্যাঁ সিলেক্ট এটাই আছে, ক্লোজ করেন, ওই যে ক্লোজ আছে ক্লোজ করেন। আচ্ছা, তাইলে সিলেক্ট 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 জয়েন, তাহলে আমরা এইটা ফার্স্টে, এটা
তাহলে ডিবি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, ঠিক আছে। এটা কিভাবে ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি দিস ডিবি, এভাবে ছিল না। পার্টগুলো আমি ইজি করে ফেলছি, এখানে সেমিকলন দিতে হবে তখন। এটা কি হবে, সিলেক্ট ফ্রম হোয়ার, এই আইডিটা হচ্ছে ডেটাবেজের, আর এটা হচ্ছে আমি যেটা পাঠাচ্ছি সম্ভবত আইডি, এই আইডি, এই যে এটা, ক্লিয়ার। তারপরে কি, এটাকে কুয়েরি করতে পাঠাবে এবং এর নাম দেবো কিউ দিস ডিবি গেট। এটা হচ্ছে লং প্রসেস, এর আবার সিঙ্গেল প্রসেসও আছে। ইস সিলেক্ট ফ্রম হোয়ার, আমি কি বোঝাতে পারছি দিয়ে, হ্যাঁ এটা মাল্টিপল লাইন। তাহলে আমরা এখন ডাটাটা দেখি সেম আছে কিনা, সেম থাকলে বোঝা যাবে যে ওকে সেম আছে ডাটা। আচ্ছা, এখন আমরা যদি এক লাইনে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে কি হবে, গেট হোয়ার বলে একটা মেথড আছে, গেট হোয়ার বলে মেথড, এটা অফ থাকবে এখন। প্রথমে টেবিল নেম, তারপরে দাঁড়ান দেখি আসি আমি, এটা আমি ইউজ করি না, গেট হোয়ার গেট হোয়ার গেট হোয়ার গেট হোয়ার, এইমাত্রই দেখলাম গেট হোয়ার। প্রথমে টেবিল নেম, তারপরে এটা, ঠিক আছে। টেবিল নেম এইটা দিলাম একবার, এটাই। তাইলে লিমিট কি হয়েছে, লিমিট 1, আর অফসেট এখনো জানেন না কি জিনিস, কাজে আমি এটা তুলে দিলাম, এটা রাখবো না এখন আমি। এবার থাকলো সেমিকলন, একটা হয় না দুটো। তাইলে টেবিল, ঠিক আছে, টিবিএল স্টুডেন্ট, হ্যাঁ টিবিএল স্টুডেন্ট, এটা হচ্ছে এক লাইনের কোয়েরি বিল্ডার, ঠিক আছে। কোয়েরি বিল্ডার মানে হচ্ছে কোঅর্ডিনেটর ডেটাবেস মাইএসকিউএল দিয়ে তার নিজের সাথে ফাংশন তৈরি করছে, এটা কোঅর্ডিনেটর নিজস্ব কিন্তু, হ্যাঁ কোঅর্ডিনেটর ছাড়া এগুলো ওয়ার্ক করবে না। তাহলে দিস ডিবি গেট হোয়ার টিবিএল স্টুডেন্ট টেবিল নাম কমা অ্যারে দিয়ে এখানে আইডি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যারে কেন, খালি আইডি দিলে তো হতো। এখানে আবার অনেকের কি করতে পারে, অনেকের বলে না যে হোয়ার আইডি সমান অমুক এবং নেম সমান অমুক, হতে পারে না দুইটো একের অধিক, অ্যান্ড অপারেশন হোয়ারও হয় কিন্তু, সেক্ষেত্রে এটা লাগবে। তাহলে অ্যারে দিয়ে আমরা কি করবো, এখানে আমরা এই অ্যারে বাদ দিয়ে আমরা এখানে এটাও দিতে পারি আইডি, এটা আছে শর্টকাট প্রসেস, হ্যাঁ। আর অ্যারের মধ্যে সবসময় এইভাবে সমান চিহ্ন না হয়, এইভাবে চিহ্ন হয়, বলেছি এর আগে আমি কিন্তু আইডি। তাহলে এটা কি হলো এবার, এটা আমার জিরো ধরছে, একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে, তাহলে ঠিক আছে। এখন এটাকে কি কি কোয়েরি পাঠাবো, কোয়েরি হয়ে গেছে, এবার এখান থেকে কি ডাটা তুলে নিয়ে আসবো, তো দেখি কি আসে, রেজাল্ট সেম থাকে কিনা, রেজাল্ট সেম। তাহলে আমাদের কতগুলো অপশন, ডেটাবেস থেকে কোয়েরি তোলার জন্য কত অপশন, আর আমরা ওখানে কত লাইন লিখছি, তো চিন্তা করেন ওখানে কত লাইন লিখছি। এটা কিন্তু ডেটাবেজের অ্যাডভান্স সিস্টেম, সরি ডেটাবেজের বেসিক, এইগুলো। এটা হচ্ছে একই টেবিলের সাথেই সম্পর্ক, সব কিছু একটা টেবিল থেকে ডেটা রিট্রিভ করা হচ্ছে, তোলা হচ্ছে। অনেক ক্ষেত্রে যায় দেখা যাবে 2টো 3টে 4টে 5টা 10টা টেবিল থেকে ডেটা রিট্রিভ করা হচ্ছে, সেগুলো জয়েনিং করা হয়, সে জয়েনিংয়ের কথা আসবে পরে, ব্লক করতে করতে বলবো। বাট এইটা ডেটাবেস নিয়ে, ডেটাবেস সিস্টেম নিয়ে, কোয়েরি বিল্ডার নিয়ে, কোয়েরি বিল্ডার কীভাবে তৈরি করা হয়, কোয়েরি বিল্ডার দিয়ে কীভাবে কাজ করা হয়, র কোয়েরি কীভাবে করা হয়, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমি মোটামুটি আজকে এইটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং এইটা কিন্তু পরবর্তীতে খুব বেশিবার ইউজ হবে, এখানে এসে কিন্তু কাজ করা লাগবে। এই কাজ কন্ট্রোলার, প্রথমে বেস ইউআরএল স্ল্যাশ কন্ট্রোলার, দেন মেথড নেম, তারপরে কি প্যারামিটার যদি পাস করে তাহলে প্যারামিটার নেম, ওই কনসেপ্ট, এই কনসেপ্ট। তারপরে কন্ট্রোলারে কোনো মেথড লিখবো, লেখার পরে ব্ল্যাঙ্ক অ্যারে পাস করাবো, ব্ল্যাঙ্ক অ্যারেতে আমরা কি দিব, কি দিয়ে ডেটাবেস থেকে যদি কোনো কাজ থাকে, ডেটাবেস থেকে আমরা কি করব, ডাটা তুলে নিয়ে আসবো। নাম সেম রাখবো, সাথে মডেলের জন্য এক্সট্রা কিছু একটা অ্যাড করে দেবো, তাহলে দেখবেন কোড করা একদম নিখুঁত হবে।
এরর হবে না কোনো। এবং সেই ডেটাটা যখন পাস করবে, যদি সিঙ্গেল ডাটা হয় তাহলে কি দিয়ে দেখাবো, যদি সিঙ্গেলের বেশি হয় তাহলে আমরা জানি যে ডিফল্ট সিস্টেমে অ্যারের মধ্যে অবজেক্ট থাকবে। তো প্রথমে ফর ইচ, তারপরে অবজেক্ট। যদি অবজেক্ট নিয়ে কাজ করতে ভালো না লাগে তাহলে অ্যারে দিয়ে, এই তো কাজ।